ট্রিটমেন্ট দুই রকম, একটা হলো সার্জারি করা, সেকেন্ড হলো যে রেডিওথেরাপি দেওয়া। এই দুটোর ব্যবস্থাই আমাদের দেশে আছে। আর যদি দেখা যায় স্টেজ 4 ডিজিজ হয়ে গেছে, তার জন্য যে উপযুক্ত ওষুধ এবং চিকিৎসা সেগুলো আমাদের দেশে সবই আছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা করার মতো অবস্থা রয়ে গেছে এবং সেজন্য আমরা এই ধরনের রোগীগুলোকে চিকিৎসা করেও যাচ্ছি। যে কোনো চিকিৎসারই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো প্রস্টেট ক্যান্সারের যদি আমরা সার্জারির চিকিৎসা করতে দেই তাহলে দেখা যায় যে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আছে। স্পেশালি যেটা হয় ইনকন্টিনেন্স হয়। এই ধরনের রোগীদের দেখা যায় যে যেহেতু প্রস্টেটটা পুরোপুরি রিমুভ করা হয়ে গেছে, তাদের প্রস্রাব ধরে রাখাটা বেশ কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় তাদের দীর্ঘদিন অনেক সময় ডায়াপার ব্যবহার করতে হয়, অথবা তাদের প্রস্রাব যেন বেশি না হয়ে যায় সে ধরনের মেডিসিন খেতে হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যাদের অ্যাক্টিভ সেক্সুয়াল লাইফে আছে তাদের সেই সমস্যাটাও আমরা রোগীর কাছে শুনে থাকি। কাজে এই ধরনের সমস্যাগুলো সার্জারির সঙ্গে রিলেটেড। যে কোনো ক্যান্সার চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি একটা আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমরা ডিসিশন নিয়ে থাকি যে কোন রোগীর জন্য কোন চিকিৎসাটা ভালো হবে। সার্জারি এবং রেডিওথেরাপি দুইটি অপশনই কিন্তু আসলে যখন ক্যান্সার ছড়িয়ে না যায় সেই পর্যন্তই এই অপশনটা আমরা গ্রহণ করে থাকি এবং দুটো চিকিৎসার মাধ্যমে রোগী কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। তো দুইটি চিকিৎসারই আবার বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেগুলা আলাদা আলাদা। সুতরাং আমরা যে চিকিৎসা করি না কেন পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা রোগীর সঙ্গে আলোচনা করে নিই, যাতে সে বুঝতে পারে যে তার চিকিৎসা পরবর্তী কী সমস্যা হতে পারে।